এক মুসলিম নবাব আশ্চর্য হয়ে গেল যখন গভীর রাতে তার ঘরে স্বয়ং ভগবান রাম এবং লক্ষ্মণ এলেন এবং তার সামনে 6 লক্ষ সোনার মোহর স্তূপ করে দিলেন। এই ছিল তার এক ভক্তকে জেল থেকে মুক্ত করার মূল্য। এই গল্পটি হল 17তম শতাব্দীর কঞ্চেরলা গোপান্না এর, যিনি ভদ্রাচলম অঞ্চলের কর সংগ্রাহক ছিলেন। একদিন তিনি জানতে পারলেন যে কিছু আদিবাসী মহিলা জঙ্গলে রাম, সীতা এবং লক্ষ্মণের ঐশ্বরিক মূর্তি পেয়েছেন। যখন গোপান্না সেখানে পৌঁছলেন তখন তিনি দেখলেন যে ভগবান রোদ ও বৃষ্টিতে একটি জীর্ণ শীর্ণ খড়ের ছাউনির নিচে রয়েছেন। এতে তার হৃদয় ভেঙে গেল। সেই সময় ভক্তির আবেগ এত গভীর ছিল যে তিনি পরিণামের চিন্তা করলেন না। তার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে তিনি পরে মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করে রাজকোষ ভরিয়ে দেবেন। এই বিশ্বাসের উপর ভরসা রেখে তিনি করের সমস্ত টাকা সেখানে একটি বিশাল রাম মন্দির বানানোর কাজে লাগিয়ে দিলেন। কিন্তু যখন গোলকোন্ডার সুলতান নবাব তানা শাহ জানতে পারলেন যে সরকারি টাকা বিনা অনুমতিতে খরচ করা হয়েছে, তখন তিনি এটিকে রাজদ্রোহ বলে গণ্য করলেন এবং গোপান্নাকে গ্রেফতার করালেন। গোপান্নাকে হায়দ্রাবাদের গোলকোন্ডা কেল্লার একটি অন্ধকার কারাগারে বন্দী করা হল, যা আজ রামদাস বন্দীখানা নামে পরিচিত। 12 বছর ধরে তাকে সেখানে নির্যাতন করা হয়েছিল, কিন্তু গোপান্না হাল ছাড়েননি। তিনি ওই 12 বছরে জেলের ধারালো পাথর দিয়ে দেওয়াল ঘষে ঘষে ভগবান রাম, সীতা এবং হনুমানজির ছবি খোদাই করেছিলেন, যা আজও সেই জেলের দেওয়ালে স্পষ্ট দেখা যায়। এরপর এক রাতে একটি অলৌকিক ঘটনা ঘটল। নবাব তানা শাহ গভীর ঘুমেছিলেন, তখনই তার স্বপ্নে দুজন তেজস্বী দেহরক্ষী আবির্ভূত হলেন। তারা নিজেদের নাম রামুজি এবং লক্ষ্মণজি বললেন এবং নবাবকে 6 লক্ষ সোনার মোহর দিলেন। নবাব ভাবলেন এটি কেবলই একটি স্বপ্ন, কিন্তু যখন সকালে তার ঘুম ভাঙল তখন তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। স্বপ্নে দেওয়া 6 লক্ষ সোনার মোহর সত্যিই তার বিছানার পাশে পড়েছিল। নবাব বুঝলেন যে তারা সাধারণ সৈনিক নন, স্বয়ং শ্রীরাম এবং লক্ষ্মণ ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে জেলে গেলেন, গোপান্নার পা ধরে ক্ষমা চাইলেন এবং তাকে সম্মানের সাথে মুক্তি দিলেন। সেই দিন থেকে গোপান্না রামদাসু নামে পরিচিত হলেন। এই পবিত্র স্থানটি হল তেলেঙ্গানার ভদ্রাচলম রাম মন্দির, যাকে আজ দক্ষিণের অযোধ্যা বলা হয়। নিজের ভক্তের ঋণ পরিশোধকারী প্রভুর জন্য কমেন্টসে জয় শ্রীরাম অবশ্যই লিখুন।